আসসালামু আলাইকুম। এনএস টিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 এর 3 যে রয়েছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, সেখান থেকে আমরা অনুশীলনী যেগুলো রয়েছে ক থেকে আজকে ঘ পর্যন্ত এই লেকচারে আমি আলোচনা করব, সমাধান করব এবং প্রয়োজনীয় সূত্র আমি এখানে একটি সূত্র দিয়ে এই অঙ্কগুলো আমরা করে ফেলব, সমাধান করব। সেক্ষেত্রে আমার যে সূত্রটি প্রয়োজন সেটা আমরা লিখে রেখেছি। এখানে আমি লিখে রেখেছি a² - b² = a + b * a - b। এটা সবাই তোমরা জানো। দেখো আমাদের সূত্রটা কিভাবে আসলো সেটা আমরা একটু দেখে নিই। দেখো আমরা এখানে পাচ্ছি হচ্ছে a² - b² = a + b * a - b। সেক্ষেত্রে দেখো a + b * a - b, তাহলে a দিয়ে আমরা এই দুইটাকে গুণ করব। সেক্ষেত্রে আসবে কি, দেখো a দিয়ে a কে গুণ করলে আসবে a², যেহেতু প্লাস প্লাস সেজন্য প্লাস। a দিয়ে - b কে গুণ করলে আসবে -ab। আবার b দিয়ে আমরা এই দুইটাকে গুণ করব। সেক্ষেত্রে b দিয়ে করলে আসবে +ab, b দিয়ে প্লাসে মাইনাসে -b²। সেক্ষেত্রে দেখো এই জায়গায় ab কাটা, সেক্ষেত্রে a² - b²। সেক্ষেত্রে আমরা বলতে পারি a² - b² = হচ্ছে a + b * a - b। তো চলো আমরা অঙ্কগুলো আমরা সমাধান করি। তো প্রথম অঙ্ক যেটা রয়েছে আমাদের ক। তো আমাদের কতে রয়েছে হচ্ছে x + 7 * x - 7। সেক্ষেত্রে আমরা কিভাবে করব চলো দেখি। আমরা এখন দেখো a + b * a - b, আমাদের ফর্মুলাটা কি মিলতেছে? a 7 7, মাঝখানে প্লাস মাঝখানে মাইনাস, মানে a + b * a - b সূত্রটা মিলছে। তার মানে হচ্ছে আমরা ওই সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমরা জানি কি a + b * a - b = a² - b²। সেক্ষেত্রে আমরা লিখব এখানে a হচ্ছে আমাদের x, সেক্ষেত্রে আমরা x² মাইনাস, যেহেতু মাইনাসের সূত্র a² - b², সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস চিহ্ন দিব। আর b² হচ্ছে 7² তাহলে দেখো a² মানে হচ্ছে x² - 7² মানে হচ্ছে 49। সেক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ইজিলি ভাবে আমরা করে ফেলতে পারি এগুলা। তো চলো আমরা এবার খ দেখি। খতে রয়েছে হচ্ছে আমাদের 5x + 13, 5x + 13, 5x - 13। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো এইটা a, এইটা a, এইটা b, এইটা b, মাঝখানে একটাই প্লাস একটাই মাইনাস। সেক্ষেত্রে a + b * a - b সূত্রে সাজানো যায়। তাহলে আমরা সাজাবো কি 5x² - 13² সেক্ষেত্রে দেখো 5x² লিখলে আমরা আসলে হচ্ছে 25x², কারণ আমরা জানি 5x² বলতে আমরা বুঝতে পারি এখান থেকে 5² x², 5² করলে আসবে 25 আর x², কারণ হচ্ছে আমরা হোল ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটার প্রত্যেকটার উপরে স্কোয়ার বা 4 যাই থাকুক, পাওয়ার যেটা থাকবে প্রত্যেকটার উপরে পাওয়ার হবে। তো সেক্ষেত্রে আমাদের 25x² মাইনাস দিলাম আমি। এবার হচ্ছে মাইনাস দেওয়ার পরে মাইনাস 30x², তাহলে 13x² করলে আসবে হচ্ছে 169 মানে 169। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে আমরা খুব ইজিলি ভাবে অঙ্কগুলো করতে পারি। তাহলে চলো গ এবার আমরা দেখি। ক গেল আমাদের, খ গেল, আমরা এবার গ দেখব। জাস্ট এই সূত্রটা প্রয়োগ করি আমাদের এই 4টা অঙ্ক, প্রথম 4টি। তো গ নঙে আমাদের রয়েছে হচ্ছে xy + yz * xy - yz, এটা হচ্ছে গ নঙে রয়েছে আমাদের। তাহলে দেখো সেম ভাবে a + b * a - b, তাহলে a² - yz হচ্ছে b², তাহলে b² মানে yz²। তাহলে সেক্ষেত্রে আমি বলেছি a হোল² মানে হচ্ছে প্রত্যেকটার উপরে স্কোয়ার, তাহলে x² y² - y² z²। আমি একটু আগেও তোমাদের দেখিয়েছি হোল² থাকলে প্রত্যেকটার উপরে স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমরা অ্যান্সার লিখে দিব। তাহলে চলো আমরা এবার ঘ দেখি।
ঘ দেখার ক্ষেত্রে কি করব আমাদের ঘতে রয়েছে হচ্ছে ax প্লাস বি ইন্টু ax মাইনাস বি। তো সেক্ষেত্রে আমরা কি করব a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মানে ax হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার, কারণ হচ্ছে আমরা জানি হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে সমান সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার হলে এখানে আমাদের প্রত্যেকটার উপরে স্কোয়ার মানে a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেক্ষেত্রে খুব ইজিলিভাবে আমরা এটা অ্যান্সার করতে পারি। এভাবে হচ্ছে আমরা খুব সহজভাবে এই সূত্রটা প্রয়োগ করে প্রয়োজনীয় যে সূত্রটা রেখেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা প্রয়োগ করে আমরা খুব ইজিলি এভাবে অঙ্কগুলো করতে পারি। আর যদি তোমাদের এই অঙ্ক সমাধানগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করবে যাতে হচ্ছে তোমরা লেটেস্ট ভিডিওগুলো পেয়ে যাও। আর হচ্ছে তোমরা আশা করি সব ভিডিওগুলো ভালো লাগতেছে। যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।